নমস্কার, শুভ দ্বীপ্রহর। রবিবারের দুপুরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অতিথি অনুষ্ঠানে। আজকের অতিথি মানেই নতুন অতিথি, নতুন গান, আর সেই সাথে গানে গল্পে আড্ডায় গোটা রবিবারটা বেশ জমজমাটি হয়ে ওঠা, আর নিজেদের মতো করে কিছুটা সময় নীরবে গোপনে কাটানো সবাইকে নিয়ে। তো চলুন সবাইকে সঙ্গে করে নিয়ে শুরু করি আজকের অতিথি পর্ব, যে পর্বের জন্য গোটা এক সপ্তাহ আমাদের অপেক্ষা করে থাকতে হয়। আর অপেক্ষা শেষে আজকে একটি বিশেষ দিনে অর্থাৎ মহাশিবরাত্রির দিনে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি আজকের অতিথি অনুষ্ঠান। আমাদের আজকের অতিথি অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকে। গোটা অনুষ্ঠানটি লাইভ স্ট্রিমিং হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে, আকাশবাণী আগরতলা এফএম উচ্চান্ত পেজ থেকে, আর সেই সাথে 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উচ্চান্ত থেকে। আপনারা অনুষ্ঠানটি নিউজ অন এআইআর অ্যাপের মধ্য দিয়েও শুনতে পারবেন। আর সেই সাথে চলুন পরিচয় করে নিই আমাদের আজকের অতিথির সঙ্গে, যিনি গানে গল্পে আড্ডায় আমাদেরকে মাতোয়ারা করে রাখবেন। আমাদের আজকের অতিথি প্রসেনজিৎ মজুমদার। প্রসেনজিৎ দা, অনেক অনেক স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। তোমাকে অনেক অনেক অভিনন্দন। আর সেই সাথে আমাদের যন্ত্রাণু সঙ্গে যারা রয়েছেন, আমাদের সকলের প্রিয় শুভদা, জয়ন্ত মুখোপাধ্যায় আর তমাল। গোটা লাইভ স্ট্রিমিং এর দায়িত্বে রয়েছে কৌশিক দা, আর সেই সাথে আপনারা তো রয়েছেনই, আপনাদেরকে সঙ্গে করে নিয়ে 2 ঘন্টা কাটানো। তাহলে চলুন গুটি গুটি পায়ে শুরু করি আমাদের যাত্রা। আর সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন ফোন লাইনের মধ্য দিয়ে। ফোন করে আপনার মুঠোফোনে ছোট্ট সেই প্রিয় নম্বরটি ডায়াল করতে হবে, যদিও আপনারা সবাই জানেন সেই নম্বরটি, তারপরেও আরো একবার বলে দেওয়া 038123262530, 038123262530। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965, 9402169965। এখানে হোয়াটসঅ্যাপ করেও আপনারা কথা বলতে পারেন। আর সেই সাথে আমাদের লাইভ যে অনুষ্ঠানটি আপনারা দেখছেন সেখানেও কিন্তু কমেন্ট করতে পারেন। তো দাদা, কেমন আছো? হ্যাঁ, খুব ভালো আছি। তুমি ভালো তো? আমি ভালো। আর সেই সাথে অনেকটা গল্প, অনেকটা আড্ডা, আর সাথে তো তোমার গান থাকছেই। অবশ্যই। তাহলে গানে গানেই শুরু করি আমাদের অনুষ্ঠান। কি গান শুনবো? সকলকে শুভ দ্বীপ্রহর জানিয়ে শুরু করছি গানের অনুষ্ঠান। তো প্রথমে যে গানটা গাইবো, আজকে তো সবাই জানি আমরা শিবরাত্রি ব্রত চলছে। আমরাও উপোস, তুমিও বলছিলে সেটা, তার মধ্যে ঠাকুরের গান তো করবোই। একদম শিবের গান দিয়ে শুরু করছি। একদম। কথায় বলে যে সুরের মধ্য দিয়ে ভগবানের কাছে আরো বেশি করে পৌঁছে যাওয়া যায়। একদম। তো আজকের দিনে আমরা আমাদের দিনটা শুরু করি শিব ঠাকুরের নামে একটা অসাধারণ গান তার পায়ে অর্পণ করে। চলুন। शिवाय नमः शिवाय। 3 शब्द में सृष्टि सारी, दृष्टि सारी समाय। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। धप गरि गा गा, सदा पगरि गा गा, धप ग सरे रे, पगरि सदा सा सा। पर्वत पर्वत क्यों चढ़े, नदी पार क्यों जाए। पर्वत पर्वत क्यों चढ़े, नदी पार क्यों जाए। जो मिलना है
नहीं है जिन खोजे वही पाए ओम नमः शिवाय ओम नमः शिवाय गरि ग प ध द ग ध द प ग रि सा प ग प द सा सा द सा सा ध प ग रि सा द सा रि ग ग स ग ग रि सा ध सा सा ध सा प ध सा ग प द सा रि ग प द सा स रि ग प द सा रि रि ग ग सा रि ध सा प द ग प रि ग सा रि ध सा स सा रि ध सा प द ग प रि ग सा रि ध सा स सा रि ध सा प द ग प रि ग सा रि ध सा सुख की डफली रोए है दुख की बंसी गाए सुख की डफली रोए है दुख की बंसी गाए भक्ति में शक्ति इतनी है बार स्वयं खुल जाए ओम नमः शिवाय ओम नमः शिवाय तीन शब्द में सृष्टि सारी दृष्टि सारी समाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय क्या बात क्या बात क्या बात সত্যি অসাধারণ একখানা গান, যেই গান একেবারে আমাদেরকে সরাসরি নিয়ে পৌঁছায় ভগবানের কাছে। আর কথায় বলে, একদম। কিছুক্ষণ আগেও বলছিলাম যে গানের মধ্য দিয়ে ঈশ্বরের কাছে আরো বেশি করে যাওয়া যায়। পৌঁছা যায়, হ্যাঁ। আমরা তো হয়তোবা সেই মন্ত্র তন্ত্র এতটা জানি না, না, কিন্তু সেই সুর, হ্যাঁ। কথা আর সুরটা মনের যদি ঠিকঠাক ভক্তির লাগে, মধ্য হ্যাঁ, দিয়ে একদম। একদম সেখানে আমরা পৌঁছে যাই। তো প্রসেনজিৎদা, প্রথমেই জানতে চাইবো যে যেই গান আমাদেরকে শোনালে, যেই গান শোনানোর জন্য তুমি আজকে এসেছো, তোমার জীবনে সেই গান কিভাবে এসেছে বা শুরুটা কিভাবে হয়? আমার সত্যি কথা বলতে কি, সবাই যেমন শুরুটা করে সেই ছোটবেলা থেকে একটা গান বাজনাতে আমরা বাচ্চারা যায়, আমার কিন্তু শুরুটা সেই মানে তোমার ছোটবেলা থেকে হয়নি। আচ্ছা, মানে আমার আর্থিক অবস্থা, বাড়ির ফ্যামিলির মানে সেরকম ছিল না, একটু শহরতলিতে থাকি মনে করো। মানে আমার সময়টা তো একটু আগেরই, অনেকটা আগের। তো তখন মানে গান বাজনা আমার শহরতলির মানে এতটা কি গান বাজনা আবার কি আমরা পড়াশোনারই আগে হোক বা ওইরকম তেমন একটা ইয়ে ছিল না। কারণ তো আমি যখন পড়াশোনা করে স্কুলে চাকরি পড়ি, করতে হ্যাঁ, হবে, চাকরি এরকম ওইরকমই একটা ব্যাপার। আর থাকে। ওইদিকে আর্থিক অবস্থাটা মানে আরেকটা মানে পড়াশোনা চালিয়ে যে তোমার গানটা করব ওইরকম ব্যাপারটাও ছিল না। কিন্তু মানে যবে থেকে একটু বুঝতে পারি, মানে যখন 5-6 এ আমি পড়ি, স্কুলের বিভিন্ন অনুষ্ঠান তো তখন হতো, এখন একটু কমই হয় সেটা জানি, যে রবীন্দ্র জয়ন্তী বা নজরুল জয়ন্তী ওইরকম অনুষ্ঠানগুলো, 15 আগস্ট মানে অনেক অনুষ্ঠান হতো স্কুলে স্কুলে। তখন যা ওই সময় যখন গান করতো ওরা, মানে আমি খালি ভাবতাম আমি কবে গাইবো, আমি কবে গাইবো, আর বাড়িতে বলতো আমাকে গান শেখাও গান শেখাও। তো আর হয়ে ওঠেনি, ওই বলতে 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 সেটা গিয়ে আমার স্বপ্ন পূরণ হলো মাধ্যমিক দেওয়ার পর। আমি কিন্তু বড় হয়ে গান শিখি, গান করি এবং ঈশ্বরের কৃপায় আজকে গানের সঙ্গেই যুক্ত হয়ে আছি। আছে। একদম তাই। আর গানকে নিয়েই তোমার আরাধনা, জীবনের সমস্ত ওঠা পড়াতে গানই তোমার সঙ্গে বন্ধু হিসেবে এখন তো সেটা একদম মানে প্রফেশন, অ্যাজ এ প্রফেশন হিসেবে আছে গান। একদম তাই। শ্রোতা বন্ধুরা, আপনারা হয়তো জানতে চাইবেন যে প্রসেনজিৎ দা আমাদের সঙ্গে বসে আছেন, তার আসল পরিচয়টা কি? তার আসল পরিচয় এটাই যে তিনি সঙ্গীত শিল্পী, এবং জীবনটাকে যে সঙ্গীতের মধ্য দিয়ে একেবারে কাটিয়ে দেওয়া যায় তার জলজ্যান্ত উদাহরণ তিনি। তাই সমস্ত ভালোবাসা, সমস্ত শুভেচ্ছা ওনাকে আজকে ঢেলে দেবেন। প্রত্যেক আর্টিস্টকে যারা আজকের অতিথি হয়ে আসেন, যেভাবে ভালোবেসে আপনারা আগলে নেন, আমরা জানি প্রসেনজিৎ দাকেও আপনারা আগলে নেবেন। আর ইতিমধ্যেই প্রচুর কমেন্টস চলে এসছে, আমি একটু কমেন্টসগুলো পড়ে দিচ্ছি। সর্বাণী দাস লিখছে শুভদীপ প্রহর, শুভদীপ প্রহর সর্বাণী। মৌটুসী দাস লিখছে শুরুটাই দুর্দান্ত। একদম তাই, মৌটুসী দি অসাধারণ শুরু করেছে এবং আজকের দিনের সঙ্গে কি সুন্দর প্রাসঙ্গিক ভাবে মিলে গেছে, ভাবো। মনা দাস লিখছেন হাই প্রসেনজিৎ, কেমন আছো তুমি?
হ্যাঁ ভালো আছি আমি, তুমি কেমন আছো? মনা দাস লিখছেন বেস্ট শো অন এয়ার, অনেক অনেক ধন্যবাদ। লালমোহন মাঝি লিখছেন এর আগে রেডিও স্টেশন কখনো শুনেছি বলে মনে পড়ছে না, এটি কোন রাজ্যের? আচ্ছা আচ্ছা, আমরা ত্রিপুরা থেকে, ত্রিপুরার আগরতলায় আকাশবাণী এফএম উচ্চান্ত। শর্মিষ্ঠা দেব লিখছেন অনেক অনেক শুভেচ্ছা প্রসেনজিৎদা, আছি তোমার অনুষ্ঠানে, ভালো হলো শুরুটা। হ্যাঁ, মনা দাস তুমি লিখছে থেকেও খুব ভালো পাশে। গান গাও, ওয়াও। মৌটুসী দাস লিখছেন দারুণ শুনছি প্রসেনজিৎদা, সাথে শুভদা, তমু দারুণ সঙ্গত, শর্মিষ্ঠাকে অনেক অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা দেনজি। হ্যাঁ, মৌটুসীকে বলতে চাই ওর মানে একটা চাপের মধ্যে দিয়ে আছে, মানে চাপ মিন্স আজকে তো রবিবার, ক্লাস টাস নিয়ে অনেকটা ব্যস্ত, তার মধ্যে তুমি শুনছো, অনেক ধন্যবাদ তোমাকে, পাশে থেকো। অনেক অনেক ধন্যবাদ মৌটুসী দি। মনা দাস লিখছেন খুব সুন্দর, অনেক ধন্যবাদ। আর সেই সঙ্গে একজন বন্ধু রয়েছেন ফোন লাইনের উপরে, চলুন কথা বলা যাক। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? দিদি, আমি বর্ধমান থেকে উত্তম বলছি। হ্যাঁ উত্তম বাবু, অনেক অনেক স্বাগত, বলুন। প্রসেনজিৎকে অনেক অনেক স্বাগত। হ্যাঁ ঠিক, ধন্যবাদ আপনাকেও। প্রসেনজিৎদার গান আমি আজকে অনেক শুনি, আগের থেকে শুনতাম কিন্তু এখন তো শুনি না, ও হ্যাঁ। আজকে শুনছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক বেশ অনেক ভালো ধন্যবাদ। লাগছে তো? প্রসেনজিৎদার কিন্তু শ্যামা সঙ্গীত ভালো, শ্যামা ও, সঙ্গীত হ্যাঁ। ভালো, ঠিক আছে। শ্যামা সঙ্গীত শুনতাম আগে আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। তাহলে আজকে যখন আবার নতুন করে পেয়েছেন ওনাকে, অনুষ্ঠানের একেবারে শেষ পর্যন্ত থাকা চাই। হ্যাঁ হ্যাঁ, নিঃসন্দেহ। ভালো ঠিক আছে থাকবেন দাদা, বন্ধু। থাকবেন পাশে। ভালো থাকবেন দাদা। তাহলে আরপর গানে ফিরে যাই, ঠিক আছে, এবারে চলো। কি গান শুনবো বলো? এবার তো কালকে তো ভালোবাসা দিবস সারা বিশ্ব জুড়ে আমরা একদম, সবাই পালন একদম তাই, করলাম, তো 14th February, রেস্টটা তো এখনো Valentine's রয়ে Day। গেছে, আজকে রবিবার, হ্যাঁ শনিবার রবিবার দুটো মিলে পড়েছে, উৎসবের মেজাজে চলছে একদম, সেটা। একদম, তো একদম। একটা ভালোবাসার গান মান্নাদের গাওয়া একটা গান গাইছি, মান্নাদিজির গাওয়া, বাহ, যদি কাগজে চলুন তাহলে। ডি। আরো এখানে অসাধারণ গান আমাদের জন্য অপেক্ষা করছে, তবে এবারে ভালোবাসার গান। চলুন সবাই মিলে কিছুটা ভালোবাসার ছোঁয়ায় ভেসে যাওয়া যাক প্রসেনজিৎ তার গানে গানে। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না। হৃদয় আছে যা সে তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। হৃদয় আছে যা সে তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম। গভীর হয় গো যেখানে ভালোবাসা,
মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা, গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা, চোখের আড়ালে মাটির নিচে ওই ফল গো চিরদিনই নীরবে বয়ে যাবে, হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম। কে বাত, এত সুন্দর বাজাচ্ছে সত্যি শুভদা আর আমার ছোট ভাই তমাল, সত্যি আমার গান গাইতে আরো ভালো লাগছে বিশেষ করে। একদম একদম একদম। তবে আমি একখানা কথা শুনেছি যে আমাদের এই অনুষ্ঠানের যখন তোমার মানে একদম কনফার্ম হয়ে গেল যে তুমি আসছো, তারপর থেকেই শুভদার সঙ্গে খুব জমজমাটি আড্ডা হচ্ছে এটা নিয়ে। শুভদার সঙ্গে আড্ডা তো হয়েছে, আড্ডা থেকে বেশি যেটা হয়েছে, আমি কিন্তু এমনিতে অনেক অনুষ্ঠান করি, আমরা অনেক কথা বলি, কিন্তু ভেতর থেকে কিন্তু একটা ভয়ও কাজ করে, কারণ অনেক দাদা আমার গুরুর মতো, তাদেরকে দেখি আমরা বড় হয়েছি এবং গান গাইতে পারছি, এটা মানে অনেক আনন্দের ব্যাপার। ভেতর সেই ভয়টাও আছে, কিন্তু আবার আমরা সবই চলে আমাদের মধ্যে, বন্ধুর মতো একটা সম্পর্ক রয়েছে। আচ্ছা দাদা, এই যে বললে যে মানে সবই চলে, বন্ধুর মতো সম্পর্ক রয়েছে, সবটা তো বুঝলাম, মানে তোমার এই যে গানের সঙ্গতে এসে গানের জীবনে পদার্পণ করে তারপরে যে এত এত মানুষের সঙ্গে পরিচয়, বা একটা বলতে গেলে গোটা একটা পরিবার হয়ে যায়, শিল্পী মহলে একটা পরিবার হয়ে যাচ্ছে, তাই তো? তো সেই পরিবারে থেকে তোমার কি মনে হয় দাদা, যে যদি কেউ বলে যে দুটো পরিবারের মধ্যে কোনটা বেছে নিবি, এরকম যদি কোনোদিন সিচুয়েশন আছে? দেখো, তুমি প্রশ্নটা করলে ঠিক আছে, মানে দুটো পরিবারের মধ্যে কোনটা বেছে নিবে, দুটাই কিন্তু ধরো বন্ধুদের সঙ্গে আড্ডা, আরো সহজ করে দিচ্ছি, দুটো তোমার কাছে অপশন আছে, বন্ধুদের সঙ্গে আড্ডা দাও, পিকনিকে যাও, ঘুরে বেড়াও, আরেকটা হচ্ছে সঙ্গীতের আড্ডা, কোনটা বেছে নেবে? প্রথম সঙ্গীত। প্রথম সঙ্গীত, একদম একদম, সঙ্গীতটা নিয়ে থাকবো একদম। কি আবার, আমি কিন্তু অনুষ্ঠান বলতে গেলে তুমি বললে যখন বলছি, আমি মানে অনুষ্ঠান কিন্তু কোনো মতে সঙ্গীত ছাড়া থাকতেই পারি না, এরকম আর কি। বিশেষ কোনো কাজ না হলে মানে আমি একদমই না, যে আড্ডা দিচ্ছি বা ওইরকম হচ্ছে গান ছাড়া, মানে গান এটা তো পসিবলই না। কখন ভাবলে যে গানটা নিয়েই থাকতে হবে? মানে জীবনে কিছুক্ষণ আগে তুমি বলছিলে একদম প্রথমেই যে আমার মানে শুরুটা গান দিয়ে হয়নি, প্রথম ডিসিশন ছিল পড়াশোনা করব, একটা সরকারি চাকরি করব বা অন্যান্য কাজ করে, ঠিক আছে আমাকে সেটেল হতে হবে, কিন্তু সেখান থেকে একেবারে মানে কি বলবো 90 ডিগ্রি ঘুরে গেল জীবনটা, ঘুরে গিয়ে একেবারে গান নিয়েই ওঠা পড়া, যেটা একদম প্ল্যানিং এর মধ্যে ছিলই না কোথাও। তো ছিল না, ঠিক আছে, কিন্তু যখন থেকে শিখছি এবং তখন থেকে মানে গানের প্রতি এমনটা ঝোঁক আমার এসছে, মানে তারপর পড়াশোনা শেষ করে গান করতে করতে এখন মানে এটাই একদম আমি বুঝে গেছি যে এটাই হবে, কোনো কিছু করতে পারলে আমি এই দিক দিয়ে একটু কিছু করতে পারবো, অন্য দিক দিয়ে হয়তো হবে না। সেই ডিসিশনে ফ্যামিলি কতটুকু সাপোর্ট করেছে? একদম সাপোর্ট করে আমাকে, একদম সাপোর্ট, আমার পরিবারের জন্য আজকে এই জায়গায় আসা। তো গানের ক্ষেত্রে সবথেকে বেশি কে সাপোর্ট করেছে? আমরা দুই ভাই, মা বাবা আছে, এখন ভাইয়ের মিসেস আছে, কিন্তু আমার ভাই মা বাবা দুজন আমাকে খুব সাপোর্ট করে। এবং আমি যদি কোনো অনুষ্ঠান এলো আমার আজকে যাব না, ভালো লাগছে না এরকম, কিন্তু না বাড়ি থেকে ওরা বলবো আরে না কেন যেতে হবে, প্রোগ্রাম যেতে হবে, বাবা গান গাইতে হবে, এরকম সাপোর্ট আমার আছে একদম। এবং বাবা আগে আমি অনেক 2005, 6, 7 তখন আমাদের আগরতলাতে বা বাইরের রিয়েলিটি শো এরকম অনেকগুলো হতো, এই বাবা কিন্তু আমাকে নিয়ে যেত, এই মানে সাইকেলে করে বা এরকম করে নিয়ে আমাকে যেত, অনেক করেছি এরকম। কি মধুর স্মৃতি বলো, এখনো সেই সাপোর্টটা আছে। বাহ, একদম কি আবাদ। আর এই সাপোর্টটা আজীবন থাক, আমরা সেটাই চাইবো। তুমি গানে গানে আরো 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 আকাশ জয় করো, আর আমাদেরকে অনেক অনেক উপহার দাও এই গানের মধ্য দিয়ে, তোমার সুরের মধ্য দিয়ে, সেটাই আমাদের চাওয়া। আর ইতিমধ্যে আরো কিছু কমেন্ট চলে এসেছে, আমি পড়ে দিচ্ছি। ডিএস অনিমেষ লিখছেন, দারুণ প্রসেনজিৎ মজুমদার দাদা,
সৌরভ সাহা লিখছেন, শান্তদা বসন্ত এসে গেছে, এই গানটা শোনাও। আচ্ছা ও, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ ঠিক, বসন্ত কিন্তু এসে গেছে। ডিএস অনিমেষ লিখছেন, খুব ভালো লাগলো। সৌরভ সাহা লিখছেন, অসাধারণ। সেই সঙ্গে একজন বন্ধু অপেক্ষা করছেন ফোন লাইনের উপরে। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যালো ডিয়ার দীপ্রহর, দীপ প্রহর যমুনা, কেমন আছো? অনেক দিন পরে। খুব ভালো আছে, একদম একদম অনেকদিন পর কথা বলতে, কারণ আপনি তাতে এত সুন্দর একটা ভয়েস নিয়ে এবং সুন্দর সুন্দর গান দিচ্ছে। ঠিক। প্রথমে ছিল ভক্তির মধ্যে সৃষ্টি আপনার মাধ্যমে, হ্যাঁ, তারপর ভালোবাসা। ঠিক ঠিক ঠিক। দাদাকে অসংখ্য ভালোবাসা এবং এত সুন্দর ভাবে প্রোগ্রামটা সাজানোর জন্য তোমাকে এবং যারা যন্ত্রের মাধ্যমে এত সুন্দরভাবে পরিচালনা করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এখন থেকে একদম লাস্ট পর্যন্ত খুব ভালো কাটাবে এটাই আশা রেখে প্রোগ্রাম শুনছি আমি। বেশ বেশ একদম বেশ, পাশে সঙ্গে থাকবেন। থেকো। খুব ভালো থেকো, একদম 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 অনেক ধন্যবাদ আপনাকেও। একদম দাদা। ভালো থেকো যমুনা। একদম। শ্রোতা বন্ধুরা, আপনারা কিন্তু আমাদের অনুষ্ঠানে ফোন করতে পারেন। আবারও ফোন নাম্বারটি বলে দিচ্ছি, 0381232625 প্রসেনজিৎদার সঙ্গে সরাসরি কথা বলতে পারেন। সেই সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও খোলা রয়েছে, 9402169965 আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর। আর সেই সাথে আমাদের যে লাইভ ভিডিওতে আপনারা আমাদেরকে একদম সরাসরি দেখতে পাচ্ছেন, সেখানেও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আমি অবশ্যই অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে সেই কমেন্টগুলো পড়ে দেব। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, নমস্কার দিদি। নমস্কার, কে বলছেন? আমি যাবতী থেকে, যাবতী রতনপুর থেকে রবীন্দ্র দেবরমা দিদি। রবীন্দ্র বাবু, ভালো ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে দিদি। বেশ, গান খুব ভালো লাগছে, বাহ, অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লাগছে। বেশ বেশ বেশ, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, এবং সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন আমাদের অনুষ্ঠান। তো প্রসেনজিৎ দা, হ্যাঁ। গল্প হবে, আড্ডা হবে, সেই সঙ্গে দেখো ঘড়ির কাঁটাও কিন্তু টিকটিক করে এগিয়ে চলেছে। তো গানটা আরো বেশি করে আরো শুনবো। বেশি, হ্যাঁ। তো এবার তো গানে এবারে যাবো। আবারে আরেকটা গানে যাই। গানে চলে তো যাই, বলো। সচিন কর্তার ভূমিতে আছি আমরা সবাই জানি, ওনাকে ছাড়া তো হবেই না একদম, অনুষ্ঠান, একদম এবং তাই। সেটাও শুরুর দিকেই হবে, একদম লাস্ট না। ক্যা বাত। তো সচিন কর্তার একটা গান গেছি। চলো তাহলে সবাইকে সঙ্গে করে নিয়ে চলুন আমাদের ত্রিপুরা রাজ্যের, যিনি কি বলবো, আমাদের সবটা, আমাদের গানের শুরু যিনি করে গেছেন, তার গান এই মুহূর্তে। চলুন সেই নস্টালজিয়ায় ফিরে যাওয়া যাক, যেই নস্টালজিয়ায় তিনি গান আমাদের জন্য উপহার হিসেবে দিতেন। আর সেই সাথে প্রসেনজিৎদা তার গান আজকে আমাদেরকে উপহার স্বরূপ দেবেন। তাহলে খুব বেশি ওয়েট করতে পারছি না, না, চলো। তুমি এসেছিলে পরশু, আহা, क्या बात। তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি? তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি? তুমি কি আমার বন্ধু, কাল ভালোবাসোনি? তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি? নদী নদী যদি হয় রে ভরা, কানায় কানায় হয়ে গেলে শূন্য হঠাৎ, তাকে কি মানায়? নদী যদি হয় রে ভরা, কানায় কানায় হয়ে গেলে শূন্য হঠাৎ, তাকে কি মানায়? তুমি কি আমায় বন্ধু কাল মনে রাখোনি? কাল ভালোবাসোনি, কাল কেন আসোনি? তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি? আকাশে আকাশে ছিল না বলে হায় চাঁদের পালকি, তুমি হেঁটে হেঁটে সন্ধ্যায় আসনি কাল কি? আকাশে ছিল না বলে হায় চাঁদের পালকি, তুমি
হেঁটে হেঁটে সন্ধ্যায় আসনি কালকে, তুমি কি আমায় বন্ধু কালে অভিলাষনি, কাল ভালোবাসনি, কাল কেন আসনি, তুমি এসেছিলে পরশু কাল কেন আসনি, তুমি কি আমার বন্ধু কাল ভালোবাসনি, কাল কেন আসনি, কাল ভালোবাসনি। क्या बात क्या बात। আসলে এই গানগুলো আমাদের এত এত কাছের এবং একদম, যখনই হ্যাঁ। শুনি না কেন তখন মানে কি বলবো একটা অন্যরকম নস্টালজিয়া কাজ করে বলো। একদম, আর একদম। একদম শুরু থেকে ওম নমঃ শিবায়, তারপরে প্রেমের গান মান্না দে, এখন সচিন কর্তা, এত সুন্দর সুন্দর গান শুনছি তোমার কাছ থেকে। এখন খুব জানতে ইচ্ছে করছে যে তোমার নিজের পছন্দ কেমন গানের গানের? একদম। অবশ্যই, আমি বা তো নিজের বিশেষ করে- পছন্দের শিল্পী বলতে পারো। নিজের পছন্দের শিল্পী, শিল্পী তো সবাই মোটামুটি আমার শুরু স্বর্ণযুগের শিল্পীরা বললো এখন সবার গানই আমার ভালো লাগে, মানে গানটা বিশেষ করে দেখি। আর লতাজি আমার ভীষণ ফ্যান, মানে একটা সময় আমি লতাজিকে খুব শুনতাম যখন শুরুতে শিখতাম গান, আচ্ছা, মানে শুধু লতাজি শুনতাম এরকম ছিল। তো কিশোরজি রাফিজির গান আমি মঞ্চে অনেক গাই, সবার গানই পছন্দের। আর বিশেষ করে মেলোডি সেকশনটা আমার একটু আমার বেশি সাবজেক্ট পছন্দ। বলতে পারো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বাহ। আর সেই সাথে প্রসেনজিৎ দা, জটিলেশ্বর। ধরো যদি কোনো স্বপ্ন থেকে থাকে যে এই শিল্পীর সঙ্গে কাশ আমি ডুয়েট করতে পারতাম, হ্যাঁ, এমন কোন শিল্পী? সে কি প্লেব্যাক বলছো নাকি? প্লেব্যাক হতে পারে বা তোমার পছন্দের হতে পারে বা প্লেব্যাক নাও হতে পারে, বাট খুব না, ইচ্ছে স্বপ্ন তো যে একটা, তার সঙ্গে আমি শ্রেয়াজির সঙ্গে যদি একটা গান গাইতে পারি, বাহ, 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 বাহ। যদি ওটা জোক অফ দ্য ডে মতো না, হয়ে যাবে। joke of the day আমরা মনে করি না, কারণ আমরা এটা বিশ্বাস করি যে সবকিছু হ্যাঁ, সম্ভব। সম্ভব, হ্যাঁ, এটাও একদম ঠিক। তাই। ঈশ্বর আমরা চাইলে অনেক হয়তো বা কিছুই হতে একদিন- পারে। আমরা হ্যাঁ, হয়তো বা একদিন দেখবো তুমি শ্রেয়া ঘোষালের সঙ্গে এক মঞ্চে গান করছো, সেটা হতেও পারে। হ্যাঁ, হতেও পারে, হ্যাঁ। একদম তাই। আর সেই সাথে আরো কিছু কমেন্ট চলে এসেছে। সৌরভ তোমার সাহা সঙ্গে লিখছেন, দেখা হলে। আচ্ছা সেটা তো পড়ে দিয়েছি, বসন্ত এসে গেছে শুনতে চেয়েছেন। বাচ্চু দাস লিখছেন, হ্যালো ভাই প্রসেনজিৎ, ভালো আছো? দারুণ গান শোনা যাচ্ছে, গানগুলো একটা গান শোনাবে, জব দ্বীপ জ্বলে আনা। আচ্ছা, ঠিক আছে দাদা, আচ্ছা, চেষ্টা করব। আচ্ছা, আচ্ছা। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আর সেই সাথে এভাবেই কমেন্ট করতে থাকবেন, আমি অবশ্যই অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে আচ্ছা। কমেন্টগুলো পড়ে দেব। আর সেই সাথে ফোন নাম্বার তো খোলা রয়েছে, যেমন এখন এই মুহূর্তে ফোন লাইনের ওপারে একজন বন্ধু অপেক্ষা করছেন কথা বলার জন্য। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যালো, আরে আগরতলা থেকে মানুষ বলছিলাম। কে বলছেন? আগরতলা থেকে মানুষ। মানুষ, আচ্ছা আচ্ছা, বলুন মানুষ। গানটা গানটা সুন্দর চলছে। সুন্দর লাগছে? অসংখ্য বেশ, ধন্যবাদ। বেশ, বেশ। একটা গান শোনাতে পারবেন? বলো, কি রিকোয়েস্ট আছে তোমার? ভালো করিয়া বাজার করতে তোর এই গানটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বেশ, অবশ্যই চেষ্টা করব। অনুষ্ঠান শুনতে থাকবেন আর সঙ্গে থাকবেন। প্রসেনজিৎ দা, হ্যাঁ, এবার জানতে চাইবো তোমার কেমন লাগছে বলো আমাদের অনুষ্ঠানে আমার তো এসে? ভীষণ ভালো লাগছে যখন থেকে মানে জানতে পারলাম যে এখানে আমি এফএম এ বসছি আগামী 15 তারিখ, তখন থেকে একটা এক্সাইটেড আছি যে দিনটা কবে আসবে, দিনটা কবে আসবে। ফাইনালি এখন বসে আছি এখানে আর তোমাদের গান শোনাচ্ছি। আর তোমার সঞ্চালনা তো আমি শুনি, এফএম এর আমি নিয়মিত দর্শক। আচ্ছা। অসাধারণ করো তুমি, সত্যি, সেটা অনেক অনেক দর্শকরাই বলে, ধন্যবাদ। হ্যাঁ, শুধু আচ্ছা। আমার কথা নয়। তবে সেই সাথে আমি বলতে চাই, আমরা যারা এখানে বসি বা অনুষ্ঠান করি, আমরা কিন্তু তাদের ফ্যান হয়ে যাই যারা আমাদের সঙ্গে এখানে গান শোনাতে আসেন। আর সত্যি আজকে সত্যি অর্থে দাদার প্রত্যেকটা গানের ফ্যান হয়ে যাচ্ছি আমি। ও, থ্যাংক ইউ। তো এই মুহূর্তে আবার আরেকটা গান, আরেকটা অবশ্যই প্রেমের গান। গান তো প্রেম বা বিরহ এই দুটো থেকে সৃষ্টি, জানি, বারবার বলছি প্রেমের গান, প্রেমের গান। তো জটিলেশ্বর মুখার্জির গাওয়া একটা বিখ্যাত বাহ। গান, এই গানগুলো আগে খুব গাইতাম, এখন না, মানে সত্যি বলতে কি আমরা সেই পরিবেশটা পাই না ওই গানগুলো শোনাতে। এবং যখন এইরকম লাইভ অনুষ্ঠান বা কোনো একটা হয়, ওইগুলোতে আমরা মুখিয়ে থাকি কখন ওই গানগুলো শোনাবো। গানগুলো হ্যাঁ, ওই শোনানো গানগুলো মানে মনের যে গানগুলো, একদম একদম স্টেজে তো আর সবসময় সেইগুলো গান পরিবেশটা থাকে না। ঠিক, তো ঠিক, যাই ঠিক। হোক, করছি। চলো, যখন আজকে সুযোগ পেয়েছি তো একদম সেই একদম সুযোগ ছাড়বো না, হাতছাড়া না, করা যাবে না, করা একদম যাবে না। তাই। চলো। তোমার
তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না। তুমি না হাত বাড়িয়ে দিলে, এমন একটি পথে চলা শেখা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না। তুমি না হাত বাড়িয়ে দিলে, এমন একটি পথে চলা শেখা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে। বুকের মাঝে বোবা হয়ে ছিল কোয়েলা, বুঝিনি ছিলাম যতদিন আমি একলা। বুকের মাঝে বোবা হয়ে ছিল কোয়েলা, বুঝিনি ছিলাম যতদিন আমি একলা। তুমি আখর না চেনালে, তুমি আখর না চেনালে আদৌ কিছু লেখা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না। ধুধু এক মুরু